ইনজুরির সমস্যা নেই আমি যতটুকু জানি। আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। ৮ তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট ৯ তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মধ্যে যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এগুলো তো সব ব্যাপার নিয়ে, যেহেতু আমরা নতুন এসেছি, সব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। সব ব্যাপারকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, শুধু বিপিএল না, সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মাঠ ঘাট, কম্পিটিশন, ট্যুরস, সো সব কিছু নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো বিপিএলও তার বাইরে নয়। ডেফিনেটলি বিপিএল অপরচুনিটি কী আছে, থ্রেটস কী আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। না, এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাবো। এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না। আমি শিওর যে দিন দুয়েকের মধ্যে, হয়তো ২-৩ দিনের মধ্যে হয়তো দল দিত। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশকে দেখতো সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি, সেটা যে আমরা ধরে রাখতে পারি। আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার, বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দের এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো। না, অবশ্যই টি-টোয়েন্টিতে ওরা একটা যে কোনো ফর্ম্যাটে ওরা খুব ভালো দল। টি-টোয়েন্টির কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল, তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফর্ম্যাট যে ফর্ম্যাটটা সব খেলায়, সব ফর্ম্যাটকেই ইমপ্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি নিশ্চিত যে ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে, বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা টি-টোয়েন্টিতে কাজে আসবে। ওটা কোচরা দেখবে, নিশ্চিত দেখবে, ও নিশ্চয়ই চেষ্টা করবে, কোচরাও দেখছে। এটা পরিপূর্ণ পাওয়া সম্ভব না, কারণ ওটা এক দেশ, এটা এক দেশ, পার্থক্য থাকবে। আমাদের চেষ্টা ডেফিনেটলি থাকবে যতটুকু সম্ভব তার মতো করে করার। সেটা এক্স্যাক্টলি সেটা অনুকরণ সম্ভব হবে না, বা যতটুকু কাছাকাছি করা যায় সেটা নিশ্চিত চেষ্টা করবে। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই।